ক্ষমতার উৎস হলো আল্লাহ, সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে আল্লাহ। কিন্তু এখন বলা হচ্ছে না না, সমস্ত ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ না, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। এ কথা আছে না নাই? আবার আল্লাহ তাআলা বললেন, তোমাদের জন্য জাতির পিতা আমি একজনকে দিয়েছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম, মুসলিম জাতির পিতার নাম কে? ইব্রাহিম। কিন্তু এখন কিছু মুসলমান নামধারী লোক আছে, তার দলের নেতা কেমন ভক্তি শ্রদ্ধা করে, ভক্তি শ্রদ্ধা করতে করতে জাতির পিতা বানাইছে শেখ মুজিব রে। আছে না নাই? যে লোকটা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, না যার নিজের সুরতের মধ্যে সুন্নাতের কোনো কিছু ছিল না, ওরে বানাইছে জাতির পিতা। কিন্তু আল্লাহ বলে না রে না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। আবার আল্লাহ তাআলা বললেন, ধর্ম যার যার উৎসব হবে তার, যার যার দিন তার তার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আবার বলে না রে না, ধর্ম যার যার উৎসব কিন্তু সবার আছে না নাই? আছে। আওয়াজদার আছে না নাই? আছে। তা আপনি কোরআনের কিছুটা মানলেন, কিছুটা মানবেন না, এটা হতে পারে না। এই কথা যে 3টা পয়েন্ট বললাম, আরো আছে অনেকগুলো বলা যাবে, এটা আপনারা এখানে শুনেন না এমন কোনো মানুষ আমার জানা হতে নাই। সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এটা তো এখন একটা স্লোগান। সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এটা কি একটা স্লোগান, কিন্তু সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। আরে ক্ষমতার উৎস তো দূরের কথা, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, তুই কিছুই না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তাজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে তুই তো কিছুই না, ওই ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। আবার ক্ষমতা থেকে লাথি মেরে নামানোর মালিক কে? আল্লাহ। ক্ষমতা যে আল্লাহ দেয়, এলোমেলো করে আল্লাহ কি করে? লাথি দিয়ে নামায় দেয়। কারণ এই ক্ষমতার অপব্যবহার যারা করে, লাথি খায় নামছে, এই নজির আমাদের সামনে আসে না নাই? ক্ষমতা চেয়ার একখান পাইলেই ওরে বাবা, চেয়ার পাইলে সে গিয়ারে উঠছে, আর গিয়ার যদি ইসলামের বিপক্ষে বাড়ায় তাহলে এর লাথি করার সম্ভাবনা আছে না নাই? ক্ষমতার চেয়ার পাওয়ার পরে এই চেয়ারের অপব্যবহার দুনিয়ায় যায় যে যে করেছে, যারা যারা করেছে সবাইকে লাথি খাওয়া নামাইছে কে? জুতার বাড়িতে নামাইছে কে? ও মিয়া, নমরুদ যে ক্ষমতার অধিকারী ছিল ওইটুক তো আপনি হইতে পারেন নাই, সারা পৃথিবী শাসন সে করতো। আপনি তো এতটুকু একটা দেশ, এতটুকু একটা দেশও না, একটা ইউনিয়নের সভাপতি সে হইলে, একটা ইউনিয়নের চেয়ারম্যান সে হইলে, বাবা তার বুধই চলা যায় না, বাবা বাবা। ও মিয়া, তুমি তো ইউনিয়নের, তুমি তো একটা দেশের, নমরুদ ছিল সারা পৃথিবীর ক্ষমতার অধিকারী, কিন্তু এই ক্ষমতার চেয়ার পাওয়ার পরে এই চেয়ারে গিয়ার এলোমেলো করছিল, গিয়ার ইসলামের বিপক্ষে বাড়াইছিল, জুতার বাড়ি দিয়ে আল্লাহ তাআলা চেয়ার থেকে লাথি দিয়ে নামাইছে। নামাইছে কি নামাই নাই? ওটা থেকে শিক্ষা হলো এই, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে মুসলমান। ক্ষমতা পাওয়ার পরে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে ইসলামের বিপরীতে যদি গিয়ার বাড়ে, যে আল্লাহ ক্ষমতা দিতে পারে ওই আল্লাহ জুতার বাড়ি দিয়ে লাথি খাওয়া নামাতেও পারে। এটা দেখছেন না 5 তারিখের আগে ওর বাবা টক শোতে তার হুঙ্কারের গতিতে টিকা যায় না, বাবা বাবা রাইজে উঠেছে এগুলো। 5 তারিখের পরে ওই লোকটার আল্লাহ লাথি দিয়ে কলার বাগানে নামাইছে কচুর পাতার উপরে। দেখছেন কি দেখেন না আপনারা? ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতা